এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পড়ি। আমি প্রেমে পড়ি একজোড়া কাজল চোখের। ঠিক সন্ধ্যাবেলায় ঝুম বৃষ্টি হলে আমি দাঁড়িয়ে যাই নীল জানালায়। আমায় অমন ভিজতে দেখে রেগে যাও তুমি। ঠিক তখনই রাগ ভাঙাতে হাতে তুলে দেই একজোড়া হলুদ কদম ফুল। তোমার কাজল চোখ রাগ ভেঙে লজ্জাবতী হয় ভালোবাসায়। এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পড়ি। নীলা, তোমার লাজুক চোখে তাকিয়ে এই শহরের প্রতি ধূলিকণায় আমি ভালোবাসার কাব্য সাজাই গভীর মমতায়। প্রতি বর্ষায় আমি প্রেমে পড়ি। প্রেমে পড়ি একজোড়া নিষ্পাপ কাজল চোখের, যেই চোখে হাতে হাত রাখলেই প্রেমে পড়ে যায়, চোখে চোখ রাখলেই ভোলে সব অভিমান। দর্শক, মুহতাসিম তকির প্রিয় চোখ কিংবা বর্ষা দিয়ে শুরু করলাম আজকের সকাল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ সকাল সকাল মনে হলো যে খুব টকবগে প্রাণে ভরা একজন তরুণের সাথে গল্প করতে চাই এবং গান শুনতে চাই, গান নিয়ে গল্প করব। আমার সঙ্গে আজ অতিথি রয়েছেন অর্ণব ভট্টাচার্য। অর্ণব, শুভ সকাল আপনাকে। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। অর্ণব, আপনার গানের যাত্রা, আপনার যে একটা সঙ্গীতের দল আছে, সেই দল সব গল্প একটু একটু করে শুনবো। তবে শুরু করি একটা গান দিয়ে। প্রথমে কোন গানটা শুনবো? আসলে এখন তো বর্ষাকাল, তো আমার হচ্ছে বর্ষাকালে একটু উদাস উদাস লাগে সব সময় যখন বৃষ্টি হয়। তো সেই জায়গা থেকে একটা হাসান রাজার একটা গান শোনাই, খুব পছন্দের আমার। আহারে সোনালি বন্ধু, শুনে যা মোর কথারে। আহারে সোনালি বন্ধু, শুনে যা মোর কথারে। হাসন রাজার হৃদ কমলে তোমার চাঁদ মুখ গাথা। আহারে সোনালি বন্ধু রে। হেরি যবে তব মুখ, এ জনমের যায় দুঃখ। উপজিয়ে মনের সুখ, জনমের যায় বেতারে। হাসন রাজার হৃদ কমলে তোমার চাঁদ মুখ গাথা। আহারে সোনালি বন্ধু রে। হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেম নগরী কুলে। হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেম নগরী কুলে। তোমার লাগি প্রাণ জলে প্রেমের বিদাতারে। হাসন রাজার হৃদ কমলে তোমার চাঁদ মুখ গাথা। আহারে সোনালি বন্ধু রে।
বাহ, চমৎকার। দর্শক, আমরা গান শুনছি অর্ণবের। আজ কিন্তু আজকে যেহেতু বর্ষার গল্প আমরা করছিলাম এবং শুরু করেছি একটু বর্ষার কথা বলে, আমরা বলছিলাম যে শহরের বর্ষার কথা সেই কবিতাটাতে, কিন্তু আমরা গ্রামের বর্ষা কেমন হয় সেটাও কিন্তু শুনতে চাই। আজকে শনিবার 14 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং 28 জুন 2025 খ্রিস্টাব্দ। অর্ণব, মানে এই যে আমি সবসময় বলি যে বর্ষাকালে না শহরের এক ধরনের চিত্র হয় আর গ্রামে কিন্তু একেবারেই একটা আলাদা চিত্র হয়। সেই ছবিটাকে মাথায় রেখে কোনো গান আমাদের শোনাবেন কিনা সেটা জানতে চাইবো, সেরকম একটা গান শুনতে চাইবো। কিন্তু তার আগে আমি শুনতে চাই, আপনার লেখাপড়া হয়েছে চিটাগং ইউনিভার্সিটিতে এবং আপনার ফেসবুক, আপনার ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম যে আপনার ইউনিভার্সিটির অনেক প্রোগ্রামের ভিডিও আছে, আপনি আপনার দল গান গাইছেন এবং সবাই খুব আনন্দ করছে। সেইখান থেকে সেই সব স্মৃতি জানতে চাই যে কেমন ছিল ইউনিভার্সিটিতে পড়া এবং সেখানে গানের চর্চা করা। আচ্ছা, প্রথমত আমি বলতে চাই যে আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2015-16 সেশনে সঙ্গীত বিভাগে আমি আমার অ্যাডমিশনটা নিই। তারপর থেকে বুঝতেই পারছেন সঙ্গীত বিভাগে যেহেতু ভর্তি হয়েছি, আমাদের গান বাজনা আমাদের ক্লাসেও প্র্যাকটিস হচ্ছে এবং সেই সাথে আমরা আসলে বন্ধু বান্ধব মিলে একটা ধারাবাহিকতা রক্ষা করেছিলাম আমাদের ক্যাম্পাসের বিভিন্ন বাইরে বিভিন্ন জায়গায়। যেমন এটা অনেক বড় একটা জায়গা হচ্ছে কলার ঝুপড়ি, এখান থেকে অনেক শিল্পী তৈরি হয়েছে, অনেক শিল্পীর এখান থেকেই আসলে গান বাজনা করতে করতে আড্ডা দিতে দিতে শিল্পী হয়েছেন তারা। আমরা সেভাবে কন্টিনিউ করতাম। তো 2 বছর পর 2016 সালে আমরা ক্লাস শুরু করি। 18 সাল থেকে আমরা কয়েকজন মিলে সরলা নিয়ে কাজ শুরু করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলা লোকগান নিয়েই সবসময় কাজ করা। আর আমাদের যে গানের দল সরলা, নামকরণটাও কিন্তু আমাদের প্রখ্যাত বাউল শাহ আব্দুল করিমের স্ত্রীর নামে। বাহ, চমৎকার, খুবই চমৎকার। এবং সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন, বাড়ি থেকে সাপোর্ট কেমন ছিল অর্ণব? বাবা মা কি বলেন? আমি এখন পর্যন্ত গান বাজনা করছি এবং আমি খুবই আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এখন পর্যন্ত আমার যে জার্নি গান বাজনা নিয়ে, এখানে বাবা মা আমাকে প্রচুর সাপোর্ট এই পর্যন্ত দিয়ে আসছেন ওনারা, এবং ওনাদের এখনো চাওয়া যে আমি যেন গান বাজনা নিয়েই আমার কোনো একটা ক্যারিয়ার করতে পারি। সেই জন্য তারা আশীর্বাদ করছেন সবসময়। একদম একদম তাই, আমরাও আপনার জন্য অনেক আশীর্বাদ করছি। দর্শক, গান তো শুনবই, তবে আজকের দিনে বিশেষ করে যাদের জন্মদিন তাদের সবাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই এবং একই সাথে দেখে নিই পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত কাদের জন্মদিন আজকে। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 2024 সালের 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 1941 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। প্রায় 5 দশক ধরে তার সঙ্গীত জগতে পদচারণা চলছে। পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সহ সব ধারাতেই তার বিচরণ। সঙ্গীতে অবদানের জন্য 1995 সালে স্বাধীনতা পদক ও 1977 সালে 21 পদক প্রদান করা হয়। 1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক জন পল কিউস্যাক। তিনি সে এনিথিং চলচ্চিত্রের জন্য 1990 সালে মোস্ট প্রমিজিং অ্যাক্টর পুরস্কার জয় করেছিলেন। এছাড়া 1998 সালে তিনি কনিয়ারে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ব্লকবাস্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার এবং কমিটমেন্ট টু শিকাগো পুরস্কার লাভ করেছেন। 1971 সালে এই দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন রিফ মাস্ক। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা। বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরস ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেরও সিও তিনি। অর্ণব, এবারে কোন গানটা শুনবো? আপনি বলছিলেন যে গ্রামের একটা বর্ষার আলাদা আলাদা ধরনের একটা চিত্র আছে, হ্যাঁ, সেখান থেকে একটা গান গাই প্লিজ।
ওরে গগনেতে ডাক দেয়, ওরে গগনেতে ডাক দেয়, আরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাক দেয়, গগনেতে ডাক দেয়, আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী, সেই নদীরে মনে হইল, সেই নদীরে মনে হইল, অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। বাহ, অর্ণব একেবারে সেই খোলা আকাশ, সরু নদী, আঁকা বাঁকা মেঠো পথ সবকিছু চোখের সামনে মাথায় আসছিল, একেবারে চোখের সামনে ভেসে উঠেছে। খুব সুন্দর হয়েছে। আরো গান শুনতে চাই, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, আমাদের সঙ্গে অর্ণব রয়েছে, গান শুনছি, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত জানাচ্ছি সকাল 24-এ। আমাদের সঙ্গে আছেন অর্ণব ভট্টাচার্য। অর্ণব, আরেকটা গান তো শুনতেই চাইবো, কিন্তু তার আগে একটু আমরা যেমন আমাদের আয়োজন শুরু হওয়ার আগে আলাপ করছিলাম যে গানকে পেশা হিসেবে নেবার ক্ষেত্রে যেই স্ট্রাগলগুলো করতে হয় একজন তরুণ মানুষ এবং তরুণ শিল্পী হিসেবে, সেই স্ট্রাগলের জায়গাটা শুনতে চাই। মানে মানুষকে জিজ্ঞেস করে নাকি যে অর্ণব মানে গান তো গাচ্ছ, গান গাওয়ার পাশাপাশি কি করছো, এরকম প্রশ্ন শুনতে হয়? হ্যাঁ, এখন তো নিশ্চয়ই শুনতে হয়। আমি 1.5 বছর বা একটু বেশি হবে আমি মাস্টার্স শেষ করেছি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখন তো আমাদের বয়সে যারা এবং লেখাপড়াতে যারা মাস্টার্স শেষ করেছে তাদের তো সবসময় একটা চিন্তা থাকে যে কিছু করার জীবনে। তো আমি আসলে নিজের ক্যারিয়ারটা আমি সবসময় এখন পর্যন্ত ভেবে থাকি যে আমি গান দিয়েই কিছুটা সাজাবো, কিন্তু বোধহয় আমার আসলে সবার মতামতের সাথে আমার মতামতটা মিল থাকবে কিনা আমি জানি না। তারপরে মনে হয় যে আমাদের কাজ একটু কম এবং কাজের ডিস্ট্রিবিউশনটা একটু কম। তো কাজটা যদি পুরো দেশের কাজ যদি একটু সম পরিমাণে ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে বোধহয় আমরা যারা আছি তারা একটু একটু কাজ টাজ পাবো। আর মানুষ তো অবশ্যই জিজ্ঞেস করে যে
আমি মানুষকে বলতে চাই যে আমি আমি শুধু গানই গানই করি। করি, আমি গানই আমার পেশা, আমার অবশ্যই নেশা। তো আমি বলতে চাই মানুষকে গানই আমার পেশা, কিন্তু মানুষের ভিতর সেই কনসেপ্টটা আসলে এখন পর্যন্ত আমার মনে হয় যে গ্রো আপ করে নাই, যে গান গেয়েও আসলে একটা জীবন চালানো যায়, জীবিকা নির্বাহ করা যায়। একদমই তাই, মানে আমি মানুষকে গানটাই বোঝানোর চেষ্টা করি, কিন্তু নিশ্চয়ই যতটুকু তাই। পারি তাও মানুষ বুঝতে চায় না, তাও আমাকে বলতে হয় যে হ্যাঁ আমি গান নিয়েই আগাতে চাই। সেই বিষয়টা এভাবেই নিশ্চয়ই আসছে। প্রতিষ্ঠিত হবে, আপনার সাথেও হোক, এমনটা আমরা চাইবো নিশ্চয়ই। অর্ণব, এবারে কোন গানটা শোনাবেন ভাইয়া? এবারে একটা ছোটবেলার গান শোনাই। ওরে কল কল ছল ছল নদী করে টলমল, ওরে কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও নাও বায়না মাঝিবে সমদইরা হাতে, তুমি নাও বায়না মাঝিবে সমদইরা হাতে। কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়না মাঝিবে সমদইরা হাতে, তুমি নাও বায়না মাঝিবে সমদইরা হাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শন শন বায়ু বহে চৌদিকে, ও মাঝি কুলেরাই খাবার বার না যায় গাঙেতে, আর কুলেরাই খাবার বার না যায় গাঙেতে, আর সাথে করে নিও তুলি নৌকাতে, নাও বায়না মাঝিবে সমদইরা হাতে, তুমি নাও বায়না মাঝিবে সমদইরা হাতে। ওরে বদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙ্গে ভাটিয়ালি গাইও, ওরে থাকিলে জোয়ারে দেরি লগি মাইরো তরা তরি, বেলা বেলি ঘাটে ফিরাইও, থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তলাশে, ওরে দুরু দুরু কাপে হিয়া নৈরাশে, তুমি নিমিষে গুটায়ো পাল সামলে ধরিও হাল, নিমিষে গুটায়ো পাল সামলে ধরিও হাল, সাথে করে নিও তুলি নৌকাতে, নাও বায়না মাঝিবে সমদইরা হাতে, তুমি নাও বায়না মাঝিবে সমদইরা হাতে। ওরে কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়না মাঝিবে সমদইরা হাতে, তুমি নাও বায়না মাঝিবে সমদইরা হাতে। বাহ, অর্ণব একেবারে ছোটবেলা থেকেই যেন ঘুরে আসছেন, মানে একবার তো মানে আঁকা বাঁকা মেঠো পথে ঘুরিয়ে নিয়ে আসছেন আপনি আমাদেরকে, এখন আবার ছেলেবেলায়। সরলার কি অবস্থা, মানে গানের দল এখন কেমন আছে, সামনে কি পরিকল্পনা, কি স্বপ্ন দেখে সরলা? সরলা আসলে এতদিন ধরে এখনো পর্যন্ত সরলা একসাথে আছে, তবে আমি চট্টগ্রাম থেকে দীর্ঘ সময় পর, আমি প্রায় আমার ক্যাম্পাস জীবন হচ্ছে 9 বছরের মতো প্রায়, তো দীর্ঘ সময় পর হচ্ছে আমি ঢাকায় মুভ করার কারণে এখন আমার সঙ্গী সাথীদের সাথে একটু কম দেখা হয়, আমাদের জ্যামিংটা একটু কম হচ্ছে, আমরা নিজেরা একটু কম বসছি। আর আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের বয়সের ছেলেদের যেরকম সমস্যা থাকে বা মানুষদের যেরকম সমস্যা হয় নিজেদের ক্যারিয়ার গোছানো, কে কোন দিকে যাবে, তো আমার মতো আমার বয়সী তো সবাই, আমার সরলাতে সবার আমার মতোই একটা অবস্থা চলছে, সব মিলিয়ে একটু বিশৃঙ্খল অবস্থায় আমরা আছি, তবে আশা করি আমরা উতরে উঠবো সবকিছু। নিশ্চয়ই তাই। আমরা কি আরেকটা গান শুনবো? হ্যাঁ নিশ্চয়ই। কোনটা শুনবো এখন? বর্ষাকালে আপনার নিশ্চয়ই ভাটির কথা খুব মনে পড়ে, যে আমরা ভাটির দেশ বলি হচ্ছে আমাদের সুনামগঞ্জকে। আর সরলা, আমি বলছিলাম সরলা হচ্ছে আব্দুল করিমের স্ত্রীর নামে। জি, তো এই সরলা সম্পর্কিত একটা গান আব্দুল করিমের প্লিজ প্লিজ শুনবো, এবং একই সাথে অন্য জানতে চাইবো যে মানে কেন এই যে ভাটির কাছে, মাটির কাছে, আকাশের কাছে
লোকগানকে এত ভালোবাসলেন, ঠিক কোন সময়টাতে আপনার মনে হলো যে লোকসঙ্গীতের প্রতি আপনার ভালোবাসা মমতা রয়েছে? আমরা ছোটবেলা থেকে, আমি নিজে গ্রামে বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আমাদের যে হাওর অঞ্চলগুলো, আপনার ধান ক্ষেতের মধ্যে আসলে পাহাড়ের জলটা যখন নেমে আসে তখন হচ্ছে ওই ধান ক্ষেতটা প্লাবিত হয়, সেটাকে আমরা হাওর বলছি, কেউ বিল বলছি। তো আমি দেখতাম ছোটবেলা থেকেই ধান কাটছে কৃষক, সেখানেও গান চলছে। তো সেই জমির উপরে আবার যখন পানি হচ্ছে তখন তো মাঝি গান গেয়ে নৌকা বাজছে। তো সেই জায়গাগুলো দেখে দেখে আসলে আমরা, আর যেহেতু গ্রামে একদম একদম লোকগান, লোক উৎসব সবকিছু থেকেই আসলে লোকগানের উপর আসলে করা। চমৎকার। অর্ণব, আসলে আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। তার আগে আমি ছোট্ট করে এটা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, শুনছিলাম অর্ণবের গান, এবং অর্ণব কিন্তু আমাদেরকে একেবারে মাটির কাছ থেকে, আকাশের কাছ থেকে, গ্রাম, প্রকৃতি সবকিছুর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। আপনাদের সকালটা নিশ্চয়ই অর্ণবের গানে গানে খুব ভালো গেছে। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি সকাল 24-এ। অর্ণব, এটা হচ্ছে আব্দুল করিমের একটা ধামাইল গান বলে এটাকে। ওরে সেও পাগল করে ও পাগল, পাগলামি তার খেলা। সেও পাগল করে ও পাগল, পাগলামি তার খেলা। আরে তার কারণে দুই নয়নে বহে নদী নালা। আমি সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। আমার যায় যাবে কুহুলমান যাবে প্রাণ গেলে ও ভালা। আমি সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। ওরে বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা। হায়রে বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা। হায় গো সে বিনে আর কে খুলিবে প্রেম বাক্সের তালা। হায় গো সে বিনে আর কে খুলিবে প্রেম বাক্সের তালা। আরে সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। বড় সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। আমি সাধ করে পড়েছি